নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, এই যে ডমরু, ভগবান শিবের হাতে যে ডমরু দেখেন, এই ডমরু কিন্তু ঘরে রাখা অত্যন্ত লাভদায়ক। কেন ডমরু রাখবেন ঘরে, কি লাভ হয়, আমার আলোচনা এইটা নিয়ে। এই আলোচনা ভালো করে যদি আপনারা একটু অনুধাবন করেন, এর মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধু, ডমরু ঘরে রাখলে নিশ্চিতভাবে বহু লাভ পাওয়া যায়। আমি সবটাই আপনাদের সামনে রাখবো। সেই বিবরণে যাবার আগে আমার একটা কথা রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, হরোস্কোপ দেখাতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন, প্রতিবিধান নিতে চাইছেন, প্রতিকার জানতে চাইছেন, 9830564500 এই নাম্বারে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন চেম্বারের মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। যদি মনে হয় সামনে এসে দেখাবেন, তাও করতে পারেন। ওই একই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, শিব মহাপুরাণে ভগবান শিবের কাহিনী অনুসারে ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন এই পৃথিবী খুব শান্ত আর নির্জন ছিল। মা সরস্বতী আবির্ভূত হন এই মহাবিশ্বে জ্ঞান আর সুরেলা সঙ্গীত ছড়িয়ে দেবার জন্য। মা সরস্বতী যখন মহাবিশ্বে সঙ্গীতের জন্য তার কণ্ঠস্বর উচ্চারণ করছিলেন, তখন সেই কণ্ঠ ছিল সম্পূর্ণ সঙ্গীতবিহীন। কোনো তাল ছিল না, সুর ছিল না, লয় ছিল না। তাতে না ছিল সুর, না ছিল তাল, না ছিল লয়। তখন ভগবান শিব তার ডমরু বাজিয়ে নৃত্য করতে থাকেন। এখান থেকে সুর, তাল, লয় এ সমস্ত কিছু সৃষ্টি হয়ে সঙ্গীতের জন্ম হয়। ভগবান শিবের ডমরু থেকে সঙ্গীতের উৎপত্তি। কেন ডমরু ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে? দেখবেন প্রচুর লোক দেন। কেন দেন? লাভ কি? বাড়ির পূজা স্থানে যদি আপনি ডমরু রেখে দেন আর প্রতিদিন তা ঘন্টার মতন বাজাতে থাকেন, তাহলে ওই ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করে না। যে ঘরে শিব পূজার সাথে সাথে ডমরু বাজানো হয়, সেই ঘরে শিবের আশীর্বাদে ধন্য হয়ে থাকে। যে ঘরে ভগবান শিবের পূজা আপনারা অনেকেই করে, অনেকের বাড়িতে আমি দেখেছি শিবলিঙ্গ আছে, ফুল দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, সাধ্য মতন একটা ডমরু রেখে দেন ঘরে। আর ডমরু যখন পূজা করবেন একটুখানি বাজিয়ে নেবেন ঘন্টার মতো। ভগবান শিবের আশীর্বাদে ধন্য হয়ে উঠবে আপনার ঘর। ডমরুর যে ধ্বনি, ডাম 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 ডাম, এই যে ধ্বনি নেগেটিভ এনার্জিকে প্রতিহত করে। ডার্কার ওয়ার্ল্ডের এনার্জি এরা ঘরে ঢুকতে পারে না, নকারাত্মক শক্তি ঘরে ঢুকতে পারে না। পজিটিভ এনার্জি, দৈবীয় ঊর্জা ঘরে বাড়তে থাকে। দর্শক বন্ধু, বাস্তু শাস্ত্র অনুসারে ডমরু যদি আপনি ঘরে রাখেন, তাহলে বাস্তু দোষ দূর হয়। এটি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে। ডমরুর শব্দ শরীরের মধ্যে শক্তি যোগায়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ডমরু থেকে যে শব্দ নির্গত হয় না, তার সঙ্গে শরীরের বিভিন্ন অংশের একটা যোগাযোগ রয়েছে। বিভিন্ন অংশে অত্যন্ত এর শুভ ফল, শুভ পরিণাম দেখতে পাওয়া যায় শব্দ তরঙ্গ থেকে, যা ডমরু থেকে নির্গত হচ্ছে। মানুষের শরীরের বেশ কিছু জায়গায় এর শুভ পরিণাম নিয়ে আসে। ডমরুর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। এটি বাড়িতে রাখলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। ধর্মীয় আচার অনুষ্ঠান, আরতি ও স্তুতির সময় এর ব্যবহার যদি করা হয়, তা অত্যন্ত শুভ হয়। ডমরুর ধ্বনি ধ্যানের ক্ষেত্রে একাগ্রতা আনতে সাহায্য করে। এটি মনকে শান্ত করে, একাগ্রতা বাড়াতে সাহায্য করে এবং যারা যোগ ধ্যান করছেন তাদের সেই অনুশীলনে অনেক উপকার এনে দেয়। অনেক বাচ্চারা দেখবেন ঘরে শুতে বা ঘরে থাকতে ভয় পায়, রাত্রিকালে ভয় পায় বা একা থাকতে চায় না, ভয় পায়। ওই বাচ্চার ঘরে যদি আপনি ডমরু রেখে দেন না, ওই বাচ্চার ভয় দেখবেন জীবন থেকে চলে গেছে।
আজ আমি আপনাদের ডমরুকে নিয়ে একটা বিশেষ উপায় প্রতিকার বলবো, যা আপনাদের জীবনে কাজে লাগবে। দর্শক বন্ধু, আমাদের যারা সাধু সন্তরা ছিলেন না, আমাদের যারা আমি বেদজ্ঞ বিজ্ঞানী বলি এনাদেরকে, যারা বেদের একদম নলেজ ছিল, যারা সাধু ছিলেন, সন্ত ছিলেন, আমাদের যারা পূর্বজ ছিলেন, অগ্রজ ছিলেন, তারা বেশ কিছু উপায় সাধারণ মানুষদেরকে দিয়ে রেখেছেন সেই প্রাচীনকাল থেকে। সবার কাছে প্রচুর টাকা পয়সা নেই, চাইলেই অনেক কিছু তারা কিনতে পারেন না, রত্ন মণি মুক্ত মালা এসব কিনতে পারেন না। সেটিকে অনুধাবন করে আমাদের ঋষিরা, মুনিরা, সাধুরা, বেদজ্ঞ বিজ্ঞানীরা তারা বহু উপায়, যাকে আমরা টোটকা বলি, উপায় বলি, প্রতিকার বলি, তারা বলে গেছেন। সেরকম একটি উপকার ডমরুকে কেন্দ্র করে আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি। সোমবার ঘরে শিবমূর্তি বা শিবলিঙ্গের সামনে একটি লাল কাপড়ের ওপর ডমরু রাখুন। এবার হলুদ, সিঁদুর আর অক্ষত দিয়ে ওই ডমরুকে পুজো করুন। আচ্ছা, অক্ষত মানে কি? অক্ষত মানে হচ্ছে গোটা আতপ চাল। এরপর এই যে সিঁদুর দিয়ে ডমরুর একদিকে ওম আর অন্যদিকে স্বস্তিক চিহ্ন তৈরি করুন। এরপর ভগবান শিবের আরতি করুন, আর আরতির সময় ডমরুকেও আরতি করুন। এরপর ভোলানাথের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আপনার জীবনের যা কষ্ট, যা সমস্যা, যা প্রবলেম, সমস্ত কিছু আপনি জানান। এরপর মনে মনে নমঃ শিবায় বলতে বলতে 108 বার ডমরু বাজান। মনে মনে বলছে নমঃ শিবায়, নমঃ শিবায়, আপনি বাজাচ্ছেন ডমরু। করতে থাকুন, দেখবেন আপনার শরীরের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে। আপনার বাড়িতে যত নেগেটিভ এনার্জি আছে সব দূর হয়ে যাবে। আপনার ভেতরে একটা ইতিবাচক দৈবীয় ঊর্জা প্রবেশ করতে থাকবে, আর এর ফলে আপনার ভাগ্য শক্তিশালী হতে থাকবে। প্রতি সোমবার এইভাবে আপনি ডমরুকে ব্যবহার করতে পারেন, অথবা আপনার জীবনে যখন প্রবল দুঃখ, কষ্ট, সমস্যা আসছে, তখন তা থেকে মুক্তি পেতে এই উপায়টি আপনি করতে পারেন। কোনো সমস্যা না হলেও প্রতি সপ্তাহে বাড়িতে একবার এইভাবে ডমরু ধ্বনি করতে করতে ভগবান শিবের পূজা করুন। ভগবান শিবের সামান্য পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় মনে মনে বলতে বলতে 108 বার ডমরু বাজান। দেখবেন আপনার যত প্রবলেম আছে না, কোথা থেকে যেন দূর হয়ে গেছে। এটা আমার বলা কথা না, এটা আমি তৈরি করে দিচ্ছি না আপনাদের সামনে। আমাদের ঋষিরা, মুনিরা, সাধুরা, সন্তরা, তারা প্রাচীনকাল থেকে এই উপায় বলে আসছেন সাধারণ মানুষদের কল্যাণের জন্য। তাদেরই কথা একজন কুরিয়ার বয়ের মতন আপনাদের সামনে রাখলাম। আপনাদের জীবনে যাতে মঙ্গল হয়, এই উপায় আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনাদের জীবনে নিশ্চিতভাবে মঙ্গল নিয়ে আসে। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।